সোবর থেকে। সম্মানিত সুধী, এবার আমাদের মাঝখানে মূল্যবান বক্তব্য রাখবেন আবুল খায়ের স্টিল সেলস মার্কেটিং ডিপার্টমেন্টের সম্মানিত এরিয়া ম্যানেজার জনাব মুশফিকুল হাসান স্যার। সকলে করতালির মাধ্যমে স্যারকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবুল খায়ের স্টিল কর্তৃক আয়োজিত গৃহ নির্মাণ কর্মশালায় দূর দূরান্ত থেকে আগত আপনারা যেসব ভাই আসছেন এই অনুষ্ঠানকে আমাদের অলঙ্কৃত করতে, আপনাদেরকে আমি একেএস এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা পেশ করছি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় আরিফ স্যার মঞ্চভূমিষ্ঠ আছেন। আমাদের ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে আমাদের ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল স্যার উপবিষ্ট আছেন। ব্রাঞ্চ ডিপার্টমেন্টের মামুনুর রশিদ সিনিয়র অফিসার এবং আরও কর্মকর্তা উপস্থিত আছেন এবং আমাদের সিআইসিটির এরিয়া ম্যানেজার, সিআইসিটির এক্সিকিউটিভ অনেক উপস্থিত আছেন। তো সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো আপনারা আসলে দীর্ঘদিন ধরে ঢেউটিন দিয়ে কাজ করেন, ঢেউটিন সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। তো আমি আবুল খায়ের স্টিলের সাথে জড়িত 2003 সাল থেকে, এখন হচ্ছে 2026 সাল, অর্থাৎ আমি 23 বছর থেকে আবুল খায়ের স্টিলে কর্মরত। তো আমরা প্রথম থেকে এই ঢেউটিনের বাজারজাত শুরু করি। প্রথমে আমাদের আবুল খায়ের স্টিল উৎপাদন করত আমাদের মোটা টিন, পাতলা টিন ছিল না, যেটাকে জিএল বলা হতো। জিএল গ্যালভানাইজিং লাইন ছিল আমাদের ফেনী মিলে। ফেনী মিল থেকে আমরা ঢেউটিন দিতাম। এরপর চিটাগাঙ্গের সীতাকুণ্ড থেকে, এরপর আমাদের ঢাকায় একটা মিল ছিল RM মিল, সেখান থেকে আমরা ঢেউটিন সাপ্লাই করতাম। তো তখন আমাদের শুধু জিএল ছিল, এরপরে করা হলো সিজিএল অর্থাৎ পাতলা টিনটা। তো যুগের ক্রমবর্ধমান চাহিদার কারণে কোম্পানি এরপরে জিএল এর পরে করলো নব। এই নবের পরে আবার কোম্পানি নিয়ে আসলো কালার কোটেড ঢেউটিন, যেটা হচ্ছে লঞ্চ করছে 2010 সালের দিকে। আমাদের কালার কোটেড স্টিল 2010-এ লঞ্চ করছে। এরপর কালার কোটেড স্টিলের পরে আবার কোম্পানি নিয়ে আসছে ইদানিং জিঙ্ক আলু। তো আসলে পরিবেশের সাথে খাপ খেয়ে চলার জন্য আমাদের কোম্পানি নিত্য নতুন প্রোডাক্ট মার্কেটে দিচ্ছে। তো এবং যেহেতু আমাদের কোম্পানির যে প্রোডাকশন ক্যাপাসিটি এটা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি এবং আমরা সব থেকে উন্নত মানের ঢেউটিন তৈরি করে থাকি। তো আমাদের সামনে আছেন, আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে পড়বেন। আপনারা এখানে বেশ কিছু ভিডিও ফুটেজ দেখবেন, প্রোডাকশন প্রসিডিউর দেখবেন। তো এগুলো দেখে আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে সে প্রশ্ন করবেন, স্যাররা যথাযথ উত্তর দিবেন। তো আসলে আজকে আমাদের এই উত্তরবঙ্গে বেশ গরম চলছে কয়েকদিন ধরা। আমরা দিনাজপুরে 200-250 জন মেহমানকে নিয়ে অনুষ্ঠান করার জন্য একটা বড় এসি সম্মিলিত যে হল রুম এটা আমরা পাইনি, যার কারণে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের এরকম কষ্ট দেওয়ার জন্য। কারণ দিনাজপুরে 250 জনের মতো মিস্ত্রি নিয়ে বা লোকজন নিয়ে প্রোগ্রাম করার মতো ওখানে কোথাও কোনো এসি ভেন্যু নাই। আমরা অনেক চেষ্টা করছি যে এই গরমে আমার মেহমানরা আসবে, এরা কীভাবে বসবে, কীভাবে থাকবে। তা আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের আমরা কষ্ট দিচ্ছি গরমে, আপনারা গরমে বসে আছেন কষ্ট করে। তো যাই হোক, আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।